ভাঙড়ে গদ্দার হটাও এই স্লোগান সায়নী ঘোষের। আইএসএফ সিপিএম এর পর আগে দলের গদ্দারদের চিহ্নিত করতে হবে। ভাঙড়ের সভা থেকে এই নিদান। যাদবপুরের তৃণমূল সাংসদের নাম না করে কি আরাবুলকে নিশানা করলেন সায়নী। সভায় উপস্থিত ছিলেন শওকত মোল্লা। নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে, তাদেরকে শনাক্ত করুন। পরে তো পরে আইএসএফ পরে বিজেপি পরে সিপিএম পরে আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন। যারা শওকত মোল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলে যাওয়ার পরে বলেছে কে শওকত মোল্লা চিনি না, আমি এখানকার বড় নেতা, তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে আগে বার করুন। গদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও। সিপিএম বিজেপি আইএসএফ এরা পরে হবে, আগে নিজের দলের ভেতরে যে গদ্দারগুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। প্রসেনজিৎ, সায়নীর এই গদ্দার হটাও তৃণমূল বাঁচাও যে স্লোগান তিনি দিচ্ছেন, এই গদ্দার বলতে তিনি কাকে বোঝাচ্ছেন? তার কি নিশানায় নাম না করে আরাবুল? একদমই তাই, আরাবুল ইসলামকে কিন্তু তিনি কিন্তু এই গদ্দার হাটাও ভাঙড় বাঁচাও এটা কিন্তু তিনি বারবার কিন্তু প্রকাশ্য জনসভা থেকে তিনি বলেছেন। এবং এই যে সায়নী ঘোষ শুধু বলেননি, পাশাপাশি কিন্তু শওকত মোল্লা তিনিও কিন্তু একই কথা বলেন। এবং দলে থেকে যারা গদ্দার দলকে গদ্দারের মধ্যে ফেলেছে তাদেরকে কিন্তু দল থেকে হটাতে হবে। এবং প্রথমে কিন্তু দলের আগে গদ্দারকে হটাতে হবে, তারপরে আইএসএফ বিজেপি সিপিএম এদেরকে হটাতে হবে। কিন্তু সায়নী ঘোষ কিন্তু প্রকাশ্য জনসভা থেকে আরাবুল ইসলামের নাম না করে তিনি কিন্তু এই কথা তিনি বারে বারে বলেছেন। পাশাপাশি তিনি এও বলেন যে আরাবুল ইসলাম কি বললো না বললো, দলে থেকে কি বললো না বললো সেটা বড় কথা নয়, কারণ তিনি 24-এর লোকসভাতে তিনি ছিলেন না, তার থেকে তিনি দলে ভালো ফল হয়েছে। সেক্ষেত্রে গদ্দার কি বলছে না বলছে সেটা কিন্তু বড় কথা নয়। সেক্ষেত্রে দলের যারা কর্মী সমর্থকরা আছে তারা এই সামনে যে বিধানসভা, সেই বিধানসভায় তারা ভালো ফল করবে। এবং সেক্ষেত্রে কিন্তু তিনি পরিষ্কার জনসভা থেকে বলেছেন যে গদ্দার হটাও এবং ভাঙড় বাঁচাও। ধন্যবাদ প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। সায়নী ঘোষ যাদবপুরের তৃণমূল সাংসদ, যার সংসদ অঞ্চলের মধ্যেই পরে ভাঙড়, আর সেখানেই তিনি বলছেন যে গদ্দার হটাও ভাঙড় বাঁচাও। এই গদ্দারকে, তার নিশানায় কি আরাবুল, এই প্রশ্নই উঠছে। নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে, তাদেরকে শনাক্ত করুন। পরে তো পরে আইএসএফ পরে বিজেপি পরে সিপিএম পরে আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন। যারা শওকত মোল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলে যাওয়ার পরে বলেছে কে শওকত মোল্লা চিনি না, আমি এখানকার বড় নেতা, তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে আগে বার করুন। গদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও। সিপিএম বিজেপি আইএসএফ এরা পরে হবে, আগে নিজের দলের ভেতরে যে গদ্দারগুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।